আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? তানভি ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আবারও চলে আসলাম নতুন একটি টিপস নিয়ে। ইউটিউব মার্কেটিং এর 3 নাম্বার পর্ব এটা। তো গত দুটি পর্ব আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে ইউটিউব মার্কেটিং এর ইউটিউবের কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার নিজের জন্য একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে করবেন এবং আপনার বায়ারের জন্য কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই দুটি ক্লাস আমি দেখিয়েছিলাম। তো আশা করছি আপনারা দেখে নিয়েছেন এবং সবাই করতে পারবেন। আর যারা দেখেননি তারা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা আমার গত দুটি পর্বের ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই লিঙ্ক থেকে আপনারা ভিডিওগুলি দেখে নেবেন। আশা করছি সবাই করতে পারবেন। তো আজ আমি দেখাবো যে আপনারা কিভাবে একটি ভিডিওকে আপলোড করবেন। আপনি যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং চ্যানেল তৈরি করার পর অবশ্যই আপনার ভিডিও আপলোড করার প্রয়োজন হবে, তখন আপনি কিভাবে একটি ভিডিও আপলোড করবেন সেই পদ্ধতিটি আজকে আমি আপনাদের দেখাবো। তো চলেন কাজটা শুরু করি। আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ নতুন নতুন অনেক টিপস নিয়ে আমি মাঝে মাঝে আপনাদের সামনে চলে আসবো। সবার আগে আমার টিপস গুলো পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো চলেন কাজটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউবে আছি। তো আপনারা আপনাদের ইউটিউবে চলে যাবেন এবং ইউটিউব থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মনোগ্রাম থাকবে বা লোগোর মধ্যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি চলে যাবেন ইউটিউব স্টুডিওতে। আচ্ছা, আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। ইউটিউব স্টুডিওতে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অপশন আছে। তো আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে আপলোড ভিডিও এবং গো লাইভ দুটি অপশন আছে। আপনি যদি লাইভ ভিডিও করতে চান তাহলে আপনি লাইভ ক্লিক করলে আপনি লাইভে থাকতে পারবেন। আর যদি আপনি স্টিল ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি আপলোড ভিডিওতে ক্লিক করবেন। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ফাইল। তো আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব আমরা ফাইলটি নিয়ে আসার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি আছে, তো আমি এখান থেকে আমার ফাইলটি নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার ফাইলের সাথে সাথে আমার ফাইলের টাইটেলটাও চলে আসছে। তো আপনাদের যদি টাইটেল না আসে তাহলে আপনারা আপনাদের টাইটেল গুলা লিখে দিবেন এবং আমিও সামান্য কিছু টাইটেলটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা একটু সুন্দরভাবে সাজাতে হবে এবং টাইটেলটাকে ডেসক্রিপশনে রাখতে হবে, কারণ আমরা ভিডিওটাকে সুন্দরভাবে একটু মোটামুটি এসইও করে পাবলিশ করব। আমরা ভিডিওটা মোটামুটি এসইও করে পাবলিশ করব, সেজন্য আমরা ভিডিওর মধ্যে আমাদের টাইটেল এবং আমাদের চ্যানেলের নামটা অবশ্যই দিয়ে দিব। আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিলাম। এবার আমরা আমাদের ভিডিও টাইটেলটা নিয়ে আসবো। তো এবারে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমরা নিয়ে আসবো বা আমাদের ভিডিও ডেসক্রিপশনটা আমরা নিয়ে আসবো। আচ্ছা, আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দিলাম। তো এবার একটু নিচে যাই দেখি আর কি আছে। তো এখানে দেখেন একটা থাম্বনেল দিতে হবে। তো থাম্বনেলটা আমরা ক্রিয়েট করি। তো থাম্বনেলটা কিভাবে ক্রিয়েট করি সেটা দেখেন। থাম্বনেল ক্রিয়েট করার জন্য আমরা ক্যানভাতে চলে যাব। আমরা ক্যানভাতে চলে আসলাম। আমরা ক্যানভাটা লগ ইন করে নিই। আপনাদের যাদের ক্যানভা লগ ইন করা আছে তারা সহজে করতে পারবেন, আর যাদের ক্যানভা লগ ইন করা নাই বা সাইন আপ করা নাই তারা সাইন আপ করে নিবেন। আর যাদের ক্যানভাতে অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করে নিবেন। আমি আমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, থাম্বনেল তৈরি করার জন্য আমাদের কিছু ছবি লাগবে, ইমেজ। আমরা আমাদের প্রোডাক্টের ইমেজটা বা আমাদের ভিডিও রিলেটেড যে ইমেজ থাকবে সেই ইমেজটা আমরা নিয়ে নিব। তো যেহেতু আমার ভিডিওটা প্রোডাক্ট রিলেটেড, সেজন্য আমি একটি প্রোডাক্টের ইমেজ নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে এই ইমেজটা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে আমার প্রোডাক্টের ইমেজটা নিয়ে নিচ্ছি। তো আমরা আমাদের ইমেজটা নিয়ে নিলাম। তো এখন ইমেজটা আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব।
কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে আমাদের থাম্বনেইলে সুন্দর লাগবে না। আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই, সেজন্য আমরা দেবো বিজি রিমুভ। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা বিজি রিমুভে চলে যাই। এখানে এখানে চলে আসছে বিজি রিমুভ। এখান থেকে আমি বিজি রিমুভ চলে যাই। এখানে আপনি ইমেজটা আপলোড করে দিবেন। আমি আমার ইমেজটা নিয়ে আসি। এটা হচ্ছে আমার ইমেজ। আমাদের ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেল। এখন এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। আমাদের ইমেজটাও ডাউনলোড হয়ে গেছে। তো আমরা আবার ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে গিয়ে এখান থেকে ক্লিক করবেন ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেল নামের একটা অপশন আছে। যদি আপনাদের থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে উপরে লিখবেন ইউটিউব থাম্বনেল, তাহলে চলে আসবে। তো আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিই। তারপরে আমরা আপলোড অপশন থেকে আমরা আমাদের ইমেজটা নিয়ে আসি। আমাদের ইমেজটা ডাউনলোডে আছে, আমরা ডাউনলোড থেকে ইমেজটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের ইমেজ। আমরা আমাদের ইমেজটা নিয়ে আসলাম। এবার আমরা টেমপ্লেট চুজ করি, একটা টেমপ্লেট নিয়ে নিই। এখান থেকে একটা টেমপ্লেট, এমন একটা সুন্দর দেখে একটা টেমপ্লেট নিব, যেটা দেখতে খুব ভালো লাগবে। আপনারা এখান থেকে ফ্রি টেমপ্লেট নিবেন। এটা ফ্রি আছে দেখে আমরা এটা নিই। আমরা লেখাটাকে সাইড করে রাখি, এগুলো কিছু ডিলিট করে দিই, আমাদের এত লেখা লাগবে না। এগুলো কিছু ডিলিট করে দিই। তারপর আমরা আমাদের ইমেজটা এখান থেকে নিয়ে আসি। তো যেহেতু আমাদের ইমেজটা এই পাশে আছে, তো আমরা লেখাটা উপরে উঠিয়ে রাখি। আমাদের ইমেজটা আগে সেট করি। তো আমরা ওদের প্রোডাক্টের টাইটেলটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল। আমরা এটা কপি করে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দিই। তো সাদা অংশটা আসেনি, আমরা দেখি সাদা এটাকে বড় করতে পারি কিনা। আচ্ছা, এটা দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিই। আমাদের লেখাটার ব্যানারের লেখাটা মিলে গেছে, ব্যানারের কালারের সাথে মিলে গেছে। তো আমরা লেখার কালারটা চেঞ্জ করে দিই, দেখি কোন কালারটা ভালো দেখায়। আমরা একটু নিচে আসি, নিচে আরো অনেক কালার আছে, দেখি লালটা কেমন দেখায়। আমরা লালটা রাখি, লালটা মোটামুটি ভালো। তো মোটামুটি আমাদের টাইটেল বসানো হয়ে গেল, আমাদের ইমেজটাও মোটামুটি বসানো হয়ে গেল। তো আমাদের এইভাবে একটা থাম্বনেল আপনারা তৈরি করবেন, আরো সুন্দর করে তৈরি করবেন। আমি মোটামুটি আপনাদের দেখানোর জন্য তাড়াহুড়ো করে করতেছি, তো আপনারা সুন্দর করে করবেন। আমরা এখান থেকে আমাদের ডেসক্রিপশনটা নিচে আমরা থাম্বনেলটা বসিয়ে দিই। আচ্ছা, থাম্বনেলটা বসানো হয়ে গেল। আমরা আর একটু নিচে যাই, দেখি আর কি কি অপশন আছে আমাদের। তো এখানে দেখেন আমাদের ট্যাগ দিতে হবে, ট্যাগ দেওয়ার জন্য বলতেছে। তো আমরা কিছু ট্যাগ দিয়ে দিব, আপনারা আপনাদের ভিডিও রিলেটেড ট্যাগ দিয়ে দিবেন। আমি আপাতত 2-3টি ট্যাগ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন আমার প্রোডাক্টটা অ্যামাজনে, সেজন্য আমি এখানে অ্যামাজন প্রোডাক্টের ট্যাগ দিয়ে দিব। 500 ক্যারেক্টারের ট্যাগ দিতে পারবেন। আপনারা যতগুলো ট্যাগ দিতে পারেন, আপনারা আপনাদের প্রোডাক্ট বা আপনাদের ভিডিও রিলেটেড আপনারা ট্যাগ গুলো বসিয়ে নেবেন, এবং চেষ্টা করবেন যেন আপনার টাইটেল এবং ডেসক্রিপশন এবং আপনার ট্যাগের সাথে যেন মিল থাকে, তাহলে আপনার এসইও স্কোরটা খুব ভালো হবে। তারপরে আমরা দেখি নিচে কিছু আছে কিনা। তো আপনাদের ল্যাঙ্গুয়েজ গুলো সেট করে নেবেন। তো আমি সেটিং এ যেভাবে দেখিয়েছিলাম, আপনারা ওইখান থেকেও সেট করে রাখতে পারেন। ওখান থেকে সেট করে রাখলে আর এখানে চেঞ্জ করতে হবে না। তো আমি ওখানে সেট করে রাখছি।
সেজন্য এখানে আর চেঞ্জ করব না। তো আপনি রেকর্ডিং এর ডেটটা দিয়ে দেন। যেমন আমি রেকর্ডিং করছি গতকালকে, ডেটটা দিয়ে দিলাম। ভিডিও লোকেশন দিতে পারেন, আপনি চাইলে ভিডিও লোকেশন দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। তারপরে আপনি একটু নিচে যান, আপনার ক্যাটাগরিটা দেখেন যে ক্যাটাগরি ঠিক আছে কিনা। তো এগুলো আপনি সেটিং এর থেকে আগেই ঠিক করে রাখবেন, তাহলে আপনাকে এখানে আর কোনো কাজ করতে হবে না। তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে সাবটাইটেল। এখানে আপনি অ্যাড করতে পারবেন, আপনার টাইটেল অ্যাড করতে পারবেন। তো সাবটাইটেলটা আমি লিখে ছোট করে একটা সাবটাইটেল দিয়ে দিচ্ছি। আমি সাবটাইটেল দিয়ে দিলাম। এবারে আমরা একটা ইন্ড স্ক্রিন অ্যাড করে নিব। এখান থেকে অ্যাডে ক্লিক করে আপনি এটাতে ক্লিক করেও দিতে পারেন, বা পাশেটাতেও ক্লিক করে দিতে পারেন, একটা দিলেই হবে। তারপরে আপনার একটু নিচে আসবেন, নিচে দেখেন কার্ডস আছে, মানে আপনার যতগুলো ভিডিও আছে আপনার উপরে একটা আই বাটন থাকে। প্রত্যেকটা ভিডিওর উপরে একটা আই বাটন থাকে, এটা হচ্ছে কার্ডস। তো আপনি আই বাটনে কোনো ভিডিও সেট করে দিতে পারেন। আমি একটা ভিডিও সেট করে দিই। আমার পূর্বে ভিডিও পাবলিশ করা আছে, সেইখান থেকে আমি একটা ভিডিও দিয়ে দিব। আপনাদের যদি পাবলিশ করা থাকে দিবেন, আর যদি পাবলিশ করা না থাকে তাহলে আর দিতে পারবেন না আপনি, এভাবেই। তো আমি পূর্বে একটি ভিডিও দিয়ে দিলাম, তারপরে সেভ দিয়ে দিব। তারপর আমরা নেক্সটে চলে যাব। তারপর এখানে আপনি ভিডিওটা পাবলিক রাখবেন নাকি প্রাইভেট রাখবেন সেই অপশনগুলো আসছে। তো আমরা যেহেতু এটা প্রচার করব, সেজন্য পাবলিকই রাখবো। কারণ প্রাইভেট, যদি আপনার নিজের কোনো ব্যক্তিগত তথ্য থাকে তাহলে আপনি প্রাইভেট করে রাখতে পারেন। তো আপনারা যদি সবাইকে দেখাতে চান তাহলে পাবলিক করে রাখবেন। তারপর এখানে পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেল। তো এখানে আপনাকে বলতেছে যে শেয়ার করতে পারবেন আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই সমস্ত যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন। শেয়ারের জন্য এই লিঙ্কটা আপনাকে প্রোভাইড করা হয়েছে। তো আমি এখন শেয়ার করব না, সেজন্য এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখেন আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওটা পাবলিশ করে নেবেন সুন্দর করে। তো এভাবে আপনারা আপনাদের ভিডিওটা পাবলিশ করে নেবেন, আশা করি করতে পারবেন। তো আর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।